প্রথমেই আমাদের সামনে রয়েছে সেই ডেটা র্যাঙ্কিং ভিডিওটার স্কুল XYZ এর মার্কশিট। অ্যান্ড আজকে আমাদের টিচারটার কাজ হচ্ছে ওনাকে নির্ধারণ করতে হবে কোন স্টুডেন্টগুলো পাস করেছে আর কোন স্টুডেন্টগুলো ফেল করেছে। প্রতিটা স্টুডেন্টের টোটাল মার্কের কলামটাই নির্ধারণ করবে স্টুডেন্টের অ্যাকচুয়াল রেজাল্ট। তো আমরা সাইডে কিন্তু দেখতে পাচ্ছি স্টুডেন্টের মার্ক যদি 50-এর বেশি হয় তাহলে সে করবে পাস, আর 50-এর নিচে হলে সে করবে ফেল। হেন্স এবার সিলেক্ট করব সেল H4 এবং ইকুয়ালস টু সাইন দিয়ে লিখে নিব ইফ। ট্যাব বাটন প্রেস করলে আমাদের প্রথম আর্গুমেন্টটা দেখতে পাচ্ছি। এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে নির্ধারণ করা যে সেল G4 এর ভিতর যে টোটাল মার্কটা আছে সেটা কি 50-এর উপর কিনা। হেন্স এখানে লিখে নিব G4 ইজ গ্রেটার দেন 50। এবার কন্ডিশনটা যদি সত্য হয় তবে আমরা দেখব পাস। তো এখানে ডাবল কোটেশন মার্কের মাঝে লিখব PASS। আর এই কন্ডিশনটা যদি হয় মিথ্যে তাহলে স্টুডেন্টটা করবে ফেল। তো আমরা ডাবল কোটেশন মার্কের মাঝে লিখব FAIL, ফেল। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেই আমরা এক ক্লিকেই প্রতিটা স্টুডেন্টের রেজাল্ট জেনে যাচ্ছি। অ্যামেজিং। সো ফার আমরা কাজ করেছি একটা সিঙ্গেল লজিক্যাল টেস্ট দিয়ে। আমাদের যদি এবার মাল্টিপল লজিক্যাল টেস্ট অথবা শর্ত নিয়ে কাজ করতে হয় আমাদের ইউজ করতে হবে একটা টেকনিক কল্ড নেস্টেড ইফ। আমরা নতুন ওয়ার্কশিটে দেখতে পাচ্ছি সাইডে ভিন্ন গ্রেডস দেওয়া আছে এবং প্রতিটা গ্রেডের এগেনস্টে আছে একটা ডিফারেন্ট লজিক্যাল টেস্ট বা কন্ডিশন। যেমন একটা স্টুডেন্টের যদি A গ্রেড পেতে হয় তার টোটাল স্কোর 90-এর সমান ও তার বেশি হতে হবে। B গ্রেড পেতে হলে স্টুডেন্টের স্কোরটা 80-র উপরে বা 90-এর থেকে নিচে থাকতে হবে। ইন দিস কেস এতগুলো কন্ডিশন এক্সেলকে বোঝাবার জন্য আমাদেরকে একটা ইফ ফাংশনের ভেতর আরও অনেকগুলো ইফ ফাংশন যোগ করে কাজ করতে হবে। জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবো না। তো এবার সিলেক্ট করে নিচ্ছি সেল H4 এবং ইকুয়ালস টু দিয়ে লিখবো ইফ। ট্যাব বাটন প্রেস করে প্রথম কন্ডিশনটা দেখতে পাচ্ছি। এখানে লিখবো সেল G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 90। এর মানে আমরা ধরে নিচ্ছি স্টুডেন্টের টোটাল মার্ক হচ্ছে 90 বা 90 থেকে বেশি। এবার সেকেন্ড আর্গুমেন্টে আমরা কোটেশন মার্কের মাঝে টাইপ করছি ক্যাপিটাল A। এর মানে স্টুডেন্টের স্কোর যদি 90 বা 90 মার্কের বেশি হয় এক্সেল আমাদেরকে একটা A গ্রেড শো করবে। এবার কমা দিয়ে থার্ড আর্গুমেন্টের জায়গায় আমরা আরেকটা ইফ আর্গুমেন্ট বসাবো। এবার IF টাইপ করে আমরা দেখতে পাচ্ছি এক্সেল আমাদেরকে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। শুধু ইফ লেখা অপশনটা আমরা ট্যাব বাটন দিয়ে প্রেস করে এবার নতুন আর্গুমেন্টটা সেট করব। এখানে আরেকবার লজিক্যাল টেস্ট চলে আসছে। এর মানে আমরা এখন আমাদের দ্বিতীয় আর্গুমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত। এখানে এবার টাইপ করব সেল G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 80। এবার কমা দিয়ে কোটেশন মার্কের মাঝে লিখব B। তো এর মানে দাঁড়াচ্ছে সেল G4 এর মার্কটা যদি 90-এর বেশি হয় তাহলে এক্সেল আমাদেরকে একটা A গ্রেড দেখাবে, আর এই মার্কটা যদি 80-এর বেশি হয় তাহলে আমরা দেখব একটা B গ্রেড। হেন্স এভাবেই আমাদের পুরো ফাংশনটা এক এক করে দাঁড়া করাতে হবে। তো আমি এবার বাকি কন্ডিশনগুলো লিখে নিচ্ছি। যেমন এরপর একইভাবে টাইপ করব G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 এবং এই কন্ডিশনটা ট্রু হলে আমরা দেখতে পারবো একটা C গ্রেড। তো কোটেশন মার্কের মাঝে রাখবো C। এবার কমা দিয়ে আবারও ইফ লিখে আমরা লিখব G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60 এবং এটা যদি হয়ে থাকে তাহলে আবারও আমরা দেখবো একটা D গ্রেড। সো কোটেশন মার্কের মাঝে রাখবো D। ফাইনালি একেবারে শেষ কন্ডিশনটার জন্য আমাদের আর কোনো ইফ ফাংশন অ্যাড করতে হবে না, কারণ আমরা যদি একটা কমা দিয়ে ভ্যালু ইফ ফলস আর্গুমেন্টের জায়গায় ডাবল কোটেশনের মাঝে রাখি একটা ক্যাপিটাল F, এর মানে হচ্ছে আমাদের স্টুডেন্টগুলো যদি 60, 70, 80 ও 90-এর উপর মার্ক পেতে ব্যর্থ হয় তখন স্টুডেন্টগুলো একটা ফেল গ্রেড পাবে। আপনারা এবার খেয়াল করে দেখবেন আমরা যতবার এই পর্যন্ত ব্র্যাকেটস ইউজ করেছি প্রতিটা ব্র্যাকেট একটা ডিফারেন্ট কালার দিয়ে ইঙ্গিত করা আছে। তো আমাদের এবার যতগুলো ওপেনিং ব্র্যাকেট আছে ঠিক ততগুলোই ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো 4টা ব্র্যাকেট অ্যাড করে আমরা এন্টার প্রেস করলেই পেয়ে যাচ্ছি আমাদের রেজাল্ট। তো ইন এ সেন্স স্টুডেন্ট 1 35 মার্ক নিয়ে অর্জন করেছে একটা ফেল গ্রেড। ও এবার আমরা যদি ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করি আমরা এক ক্লিকেই আবারও পেয়ে যাচ্ছি আমাদের প্রতিটা ডিজায়ার্ড গ্রেড অ্যান্ড রেজাল্টস। অ্যামেজিং।